15 বলে 50, একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছিলেন শিবম দুবে, কিন্তু শেষ রক্ষা হলো না। 216 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ? নিউজিল্যান্ডের এই সিরিজের প্রথম জয় ঠিক কী নাটকীয় ঘটনা ঘটল, চলুন দেখে নেওয়া যাক পুরো ম্যাচের হাইলাইটস। টস জিতে বা প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়। টিম সাইফার্ট এবং ডেভন কনওয়ে ওপেনিং জুটিতেই 100 রান যোগ করে কিউইদের চালকের আসনে বসিয়ে দেন। ভারতীয় বোলাররা যখন দিশেহারা তখন ত্রাতা হয়ে আসেন কুলদীপ যাদব। 50 ঠিক আগেই কনওয়েকে ফিরিয়ে তিনি এই জুটি ভাঙেন। এরপর জসপ্রীত বুমরার রাচিন রবীন্দ্রাকে এবং আশদীপ সিং সাইফার্টকে দ্রুত ফিরিয়ে দিলে ভারত ম্যাচে ফেরার চেষ্টা করে, কিন্তু শেষ দিকে ড্যারেল মিচেল মাত্র 18 বলে 39 রানের এক ঝোড়ো ইনিংস খেলে নিউজিল্যান্ডের স্কোর 200 পার করিয়ে দেন। ভারতের সামনে টার্গেট দাঁড়ায় বিশাল 216 রান। 216 রান তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ভারত। অভিষেক শর্মা ম্যাট হেনরির বলে গোল্ডেন ডাক বা প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ডাফির বলে আউট হন সূর্যকুমার যাদবও। সঞ্জু স্যামসন এবং রিঙ্কু সিং কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও স্যান্টনার স্যামসনকে ফেরালে ভারত চরম বিপদে পড়ে। যখন মনে হচ্ছিল ম্যাচ একপেশে হতে চলেছে, তখনই ক্রিজে ঝড় তোলেন শিবম দুবে। মাত্র 15 বলে 50 করে তিনি নিউজিল্যান্ডের ক্যাম্পে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে দেন। মনে হচ্ছিল ভারত বুঝি ম্যাচটি বের করে নেবে, কিন্তু 23 বলে 65 রানের এক অনবদ্য ইনিংস খেলে দুবে আউট হতেই ভারতের সব আশা শেষ হয়ে যায়। বাকি ব্যাটাররা আর দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত 165 রানই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। 50 রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড। শিবম দুবের এই লড়াই সত্ত্বেও ভারতের হারের মূল কারণ আপনার কি মনে হয়? টপ অর্ডারের ব্যর্থতা নাকি অতিরিক্ত রান খরচ করা? কমেন্ট করে অবশ্যই জানান। আর ক্রিকেটের এমন সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।